জ্ঞান চক্ষু প্রতিদিনই খুলতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওনার ওয়াইফকে ওখানে রাখার ব্যাপারে একটা কৌশল, এটা কার কৌশল? মানে ওনার কৌশল নাকি ওনার ওয়াইফের কৌশল? কথাটা খেয়াল করেন। ওনার ওয়াইফ নিশ্চয়ই ওনার কৌশলের পুতুল হবেন না, কারণ ইন্ডিভিজুয়াল ব্যাপার তো আছে এখানে। উনি একটা ইন্ডিভিজুয়াল, আমি একটা ইন্ডিভিজুয়াল, আমি ওনার হাজব্যান্ড, তার মানে আমি ওনার মালিক, তা তো না। আলাদা আলাদা বুদ্ধি তো থাকতেই পারে। ওটা যদি ওনার ওয়াইফের কৌশল হয়ে থাকে, আমার খালি একটাই প্রশ্ন, ভাই এই কৌশলের নেট রেজাল্টটা কি? আপনি কৌশল করেন আপনার ইচ্ছা, বাট আপনি তো একটা দায়িত্বে গেছেন, দেশের দায়িত্ব। আমি পাবলিক, আমার ভাগ্য তো আপনি যখন ওখানে বসছেন তখন আপনার উপর তো আমার ভাগ্যের কিছুটা নির্ভর করে। আমি জানতে চাচ্ছি আপনার এই কৌশলের কারণে আমার কি লাভ হয়েছে, এটা আমার একটু বুঝান, অথবা কি লাভ হইতে পারে আগামীতে, এটাও পারলে একটু বুঝান। জ্ঞানী মানুষ তো বুঝাক ভাই কৌশলটা কি। কোনো কৌশল নাই। ওনার ওয়াইফ ফ্রেন্ডে পাঠাইছেন কিছু মাল পানি কামানোর জন্য, এটা হলো বাস্তব কথা। আমি যেভাবে বুঝি, আমি এইভাবে বুঝি, কিছু মাল পানি কামানোর জন্য পাঠাইছেন, মাল পানি কামাইছেন, কামাই নিয়ে এসে বলতেছেন যে আমি চেষ্টা করেছি, পারিনি। তো আপনি যখন চেষ্টা করে পারলেন না, তখন আপনি ছাড়লেন না কেন? আপনি তো চেষ্টা করেছেন, পারেন নাই, তো ছাড়লেন না কেন? ওইটার কিছু বলে না ভাই। এই সমস্ত বিভ্রান্ত লোকের থেকে যত দূরে রাখবেন মানুষকে, তত মানুষের উপকার হবে। এই যে লোকগুলি, উনি আবার এটাও বলছেন ওই ইন্টারভিউতে, এই মাহফুজ, তারপরে আসিফ, তারপরে নাহিদ, এরা ক্ষমতায় যাক এটা উনি চেয়েছেন। নেট রেজাল্ট কি? আবার তাদের দুর্নীতির নিয়ত নিয়ে বলতেছেন। তো আপনি চাইলেন কি, কিসের উপর ভিত্তি করে? ভাই মানুষের তো বয়সের একটা ব্যাপার আছে তো।